আমরা চাই এমন একজন প্রার্থী নির্বাচিত হবে যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, আর নিঃসন্দেহে সেটা হবে ইনসাফের রাজনীতি, সেটা হবে ন্যায় এবং বোনদের পক্ষের রাজনীতি। অচিরে আপনারা দেখেছেন 16-17 বছর নারী শাসক ফ্যাসিস্ট দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এই ধরনের ফ্যাসিস্ট শাসক আমাদের বাংলাদেশ আর দেখতে চায় না, কারণ ইনসাফ কায়েমের মধ্য দিয়ে, দাঁড়িপাল্লা ঈগলের প্রতীকের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করব। তাহলে আমাদের নারী অধিকার সেখানে সুরক্ষিত হবে। এক ফেসিবাদ মুক্ত করতে গিয়ে আরেক ফেসিবাদ জন্ম নিতেছে দেশের মধ্যে। এর জন্য মূলত আমরা এখানে প্রতিবাদ জানাতে আসছি। মা বোনদের উপরে যে নির্যাতন চলতেছে, সেই নির্যাতনের দাবিতে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমরা আমাদের মা বোনদের ইজ্জতের রক্ষা, সম্মানের রক্ষার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা চাই আমরা মা বোনেরা যেন নিরাপত্তা পায় এবং নিরাপদভাবে যেন আমরা আমাদের নিজের স্বাধীনতাটা যেন আমরা এখানে ব্যক্ত করতে পারি, স্বাধীনভাবে যেন আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, স্বাধীনভাবে যেন আমরা আমাদের অধিকার আদায় করতে পারি। এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের মহিলা কর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের তথা দাঁড়িপাল্লার পক্ষে, রিক্সা মার্কার পক্ষে, ঈগলের পক্ষে যখনই ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তারা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল, তখনই একটি মহল সন্ত্রাসী চক্র আমাদের বন্ধুর উপর বিভিন্নভাবে নগ্নভাবে হামলা করেছে, কটূক্তি করেছে। কোনো কোনো জায়গায় আপনারা দেখেছেন গায়েও হাত দিয়েছে। এবং গত পরশু আপনারা দেখেছেন একজন বিধবা মহিলাকে পেটে লাথি মেরেছে। এরপরে আমাদের বোনদের গত 2 দিন আগে শরীয়তপুরে তাদের নেকাব টেনে খুলে ফেলার চেষ্টা করেছে। ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে ফেনী শহর মহিলা বিভাগ বিক্ষোভ মিছিলটি করেছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, সন্ত্রাসী রাস্তায় যেতে হবে না ইনশাআল্লাহ।